নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সারা জাহানের জন্য, দুনিয়াবাসীর জন্য, আসমানবাসীর জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে রহমত স্বরূপ পাঠাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা, আগা নবীজি আমি আপনাকে পাঠাইলাম রাহমাতাল লিল আলামিন, সারা দুনিয়ার জন্য রহমত স্বরূপ। আলম এর বহু বচন হলো আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগতের রবের। এটা পুরা দুনিয়া, সমস্ত যত দুনিয়া আছে, যত সৃষ্ট আছে, সমস্ত সৃষ্ট জগতের রবের প্রশংসা। তো এটাও এখানে এটা বলতেছে যে সারা জগতের জন্য আল্লাহ তাআলা এই নবীজিকে আমাদের জন্য, সারা জগতের জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। ঠিক না? সবার জন্য রহমত নবীজি, আমাদের জন্য রহমত। আমি যদি পিতা হই তাহলে পিতার জন্য নবীজি রহমত। আমি যদি মহিলারা যখন মা হয়, এই মায়ের জন্য নবীজি রহমত। আমি যখন ছেলে হব আমার জন্য নবীজি রহমত। ভাই হলে আমার জন্য নবীজি রহমত। প্রত্যেক শ্রেণীর জন্য নবীজি রহমত। যে যে চাকরি করে, যে ব্যবসা করে, ওখানেও ওই পেশায়, ওখানেও নবীজি ওই বান্দার জন্য রহমত। ঠিক না? খুশ করলেই পাওয়া যাবে। শ্রমিক যারা আছেন তাদের অধিকার ইসলাম দেশে গিয়ে দিছে না। নবীজি কোনো একটা সময় শ্রমিক ছিলেন, তিনি কেমনে শ্রম দিছেন এখানে নবীজির জীবনে নিয়ে আলোচনা আছে। ওই আলোচনা যদি আমরা ঢুকি তাহলে দেখতে পাবো শ্রমিকদের জন্য আমাদের নবী রহমত। কারণ আপনি পিতা হবেন, সন্তানের কাছে আপনার কি অধিকার? সন্তানকে বলা হয়েছে পিতামাতার সম্মান করার জন্য, এখানে পিতার জন্য নবীজি রহমত, মায়ের জন্য নবীজি রহমত। সন্তানের হক আছে পিতামাতার উপর, তখন সন্তানের জন্য নবীজি রহমত হয়ে যায়। যত প্রাণীকুল আছে সমস্ত প্রাণীকুলের জন্য নবীজি রহমত, জিনদের জন্য নবীজি রহমত। যখন আমরা দুনিয়া থেকে চলে যাব আখিরাতে, তখনও নবীজি আমাদের জন্য রহমত। নবীজি আমাদেরকে সুপারিশ করবে, আমাদেরকে তিনি জান্নাতে নিয়ে যাবে, আমাদের জন্য রহমত। সেই নবীর সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? নবীজির আদর্শ মানতে হবে কি হবে না?